হ্যালো ফ্রেন্ডস, আই এম রাকিব ফ্রম রাকিব বাংলা টিউটোরিয়াল। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো তার আগে একটু আপনাদের বলে নেই, তো এটি হচ্ছে ইংলিশ গ্রামের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যা প্রতি বছর বিসিএস, এসএসসি এবং অ্যাডমিশনে এসে থাকে। তো চলুন শুরু করা যাক। তো বিকজ অফ প্লাস পসেসিভ কেস প্লাস বিং অবলিক হ্যাভিং যুক্ত যখন সিম্পল সেন্টেন্সটি থাকবে, এটি যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তা আমরা কিভাবে করব? তো দেখুন, ফার্স্টে থাকবে হচ্ছে বিকজ অফ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকবে। আর তখন আমরা কিভাবে করব, এটা আমি আপনাদের জন্য একটি টেকনিক আকারে সাজিয়ে রাখছি, যা আপনাদের রুলস। ফার্স্টে আমি রুলস দিয়েই শুরু করব। তো রুলস ছাড়াও আপনারা কিভাবে মনে রাখবেন একটু বলে নেই। দেখুন, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল, সিম্পল, একদম সিম্পল। কমপ্লেক্স, কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো বিকজ অফ, দেখুন এটা হচ্ছে আমাদের প্রদত্ত সেন্টেন্স কি আছে, কি বিকজ অফ ইজ বিং লেজি, অর্থাৎ তার অলসতার কারণে। তার কিসের কারণে? তার অলসতার কারণে। হি ক্যান নট ডু ইট, সে এটি করতে পারে না। তার অলসতার কারণে সে এটি করতে পারে না। এটি যখন আমাদের সিম্পল সেন্টেন্সে থাকবে, যখন আমরা রাকিবের টেকনিক অনুযায়ী কিভাবে করব, এটা হচ্ছে ফার্স্টে সিন্স, অ্যাজ, অবলিক বিকজ, এই তিনটার যে কোনো একটা বসিয়ে দিব। সিন্স, অ্যাজ, বিকজ তিনটার অর্থ কি জানেন? তিনটার অর্থ হচ্ছে কারণ। তাহলে তিনটার অর্থ কি? কারণ। তাহলে সিন্স, ফার্স্টে সিন্স বসালাম, তারপর কি সাবজেক্ট, তারপর ইজ, তারপর কি লেজি। লেজি কি? বিং অবলিক হ্যাভিং এর পর থেকে কমা পূর্ব পর্যন্ত, বা বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় হবে। এই যে বসে গেল লেজি, কমা, হি ক্যান ডু ইট, অর্থাৎ সিন্স হি ইজ লেজি, অর্থাৎ সে হচ্ছে তার অলসতার কারণে সে এটি করতে পারে না। একই রকম অর্থ বোঝাবে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সটা দেখবো, যে ফার্স্টে কি সাবজেক্ট হবে, ফার্স্টে কি হবে? সাবজেক্ট হবে। তারপর দেখুন, তারপর হচ্ছে একটা ভার্ব হবে, তারপর একটা ভার্ব হবে, ভার্বটা হচ্ছে ইজ। কারণ দেখুন, এই যে বিং অবলিক হ্যাভিং এর পর থেকে কমার পূর্ব পর্যন্ত হবে। বিং অবলিক হ্যাভিং এর পর থেকে কমার পূর্ব পর্যন্ত কি আছে? লেজি আছে। তো লেজিটা বসিয়ে দিলাম, কমার পরিবর্তে এন্ড হবে। তো আমরা পূর্বের ক্লাসগুলোতেই জানছি, তারপর বলবো যে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে সর্বদা কমা থাকে। কি থাকে? সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে সর্বদা হচ্ছে কমা থাকে। আর যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, তখন কি হবে? কমা উঠে গিয়ে অ্যান্ড, অর, বাট, ইয়েট, এটা যে কোনো একটি হবে রুলস অনুযায়ী, টেন্স অনুযায়ী। তো এখানে কি হচ্ছে? অ্যান্ড হচ্ছে, যেহেতু এটা হচ্ছে বিকজ অফ এর নিয়ম। বিকজ অফ এর নিয়মে কি হয়? কমার পরিবর্তে হচ্ছে অ্যান্ড হয়, তো অ্যান্ড বসিয়ে দিলাম। তারপর দেখুন, তো কমার পর থেকে বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় আসে। বাকি অংশ কি আছে? হি ক্যান নট ডু ইট, এ হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ইজ লেজি, অর্থাৎ সে অলস, অ্যান্ড এবং হি ক্যান নট ডু ইট, সে এটি করতে পারে না। সে অলস এবং সে এটি করতে পারে না। সিম্পল, ভেরি সিম্পল। তাহলে আমরা সহজে রাকিবের টেকনিক ক্লাসে বুঝতে পারলাম যে কিভাবে রুলস মনে না রেখেও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বিকজ অফ যুক্ত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। শর্টকাট টেকনিক, ঠিক আছে? তো এখন আমরা এই টেকনিক ব্যতীত আমরা রুলসে যাবো পর্যায়ক্রমে। এটার মধ্যে রুলস আছে হচ্ছে 6টা। কয়টা? 6টা রুলস আছে। তো আমরা পর্যায়ক্রমে রুলস গুলো করবো। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে রুলস গুলো ফলো করবেন। তো চলুন, রুলস নম্বর 1, এটি হচ্ছে সিম্পল ইনটু কমপ্লেক্স। কি? এটা হচ্ছে সিম্পল ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা হচ্ছে 1 নম্বর, রুলস নম্বর 1। তো বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়মাবলী। তো এটা আমরা রুলস ব্যতীত আমরা শিখলাম। এখন আমরা রুলস এর মধ্যে গিয়ে শিখবো একই কথা। তো বিকজ অফ যুক্ত, যারা এই টেকনিকটা মাথায় ধরে রাখতে পারবেন না সহজে, তো এইটা যদি রুলস এই 6টি পড়েন, তাহলে সহজে পারবেন। তো তাদের জন্য এটি ব্যতিক্রমী নিয়মটি। তো পর্যায়ক্রমে করব। দেখুন, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের নিয়মাবলী, বা কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়মাবলী। প্রথমে সিন্স, অ্যাজ, বিকজ বসে। প্রথমে কি বসে? সিন্স, অ্যাজ,
যে সেন্টেন্সটি আছে ওই সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটি বসবে। তারপর দেখুন ভার্ব বসে, বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বাকি অংশ বসে। এই সেন্টেন্সের মধ্যে যে বিং অবলিক হ্যাভিং থাকবে এরপর থেকে বাকি অংশ বসবে। তো আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিং অবলিক হ্যাভিং এই যে আমাদের সিম্পল সেন্টেন্সে থাকবে, কখন সিম্পল সেন্টেন্স আমাদের বিং হবে আর কখন হ্যাভিং হবে? অবশ্যই কোশ্চেনটা থাকতে পারে। তো তাদের জন্য এই কোশ্চেনের অ্যান্সার দেখুন, অ্যাম, ইজ, আর, এক একটা লিখবো আর এক একটা কমা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থাকলে হচ্ছে বিং। এগুলো থাকলে কি হয়? বিং। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং। আর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে হচ্ছে হ্যাভিং। এসে বিআইএনজি। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। বিং অবলিক হ্যাভিং, এসে বিআইএনজি, হ্যাভিং। তো আপনারা বুঝতে পারলেন যে বিং কখন হবে আর হ্যাভিং কখন হবে কোন সেন্টেন্সে। এটি সর্বদাই থাকবে হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে, নট কমপ্লেক্স, নট কম্পাউন্ড। তো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে এই বিং অবলিক হ্যাভিং থাকবে না, থাকবে কোথায়? সিম্পল আর কমপ্লেক্সে। সরি, সিম্পল সেন্টেন্সে শুধু হচ্ছে বিং অবলিক হ্যাভিং থাকবে। তো আমাদের আলোচ্য নিয়মে চলে যাই। আলোচ্য নিয়ম কি ছিল? হচ্ছে আমাদের বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বাকি অংশ বসে। তো আমাদের এক্সাম্পলটা দেখি। আমাদের এক্সাম্পলটা আছে হচ্ছে বিকজ অফ হিজ বিং লেজি, অর্থাৎ তার অলসতার কারণে হি ক্যান নট ডু ইট, সে এটি করতে পারে না। অলস না হইলে তো অবশ্যই পারতো, যেহেতু অলস সেহেতু পারে না। তো ফার্স্টে কি হবে? সিন্স অ্যাজ বিকজ। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে সিন্স কখন হবে, অ্যাজ কখন হবে, বা বিকজ কখন হবে। তো তাদের জন্য আমার প্রশ্ন অ্যান্সারটি যে সিন্স অ্যাজ বিকজ, তিনটার যে কোনো একটা দিলেই হবে, কারণ তিনটার মিনিং একই দাঁড়ায়। তো আমি সিন্স দিলাম, আপনারা বিকজও দিতে পারেন, অ্যাজও দিতে পারেন। তো আমি সিন্স এখানে দিলাম। তারপর দেখুন সাবজেক্ট হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটি? তো সাবজেক্টটা হচ্ছে হি। তো সাবজেক্ট হচ্ছে হি, এখানে দিলাম সাবজেক্ট হি। তারপর দেখুন ভার্ব বসে। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে এখানে ভার্ব দেখুন বিকজ অফ হিজ বিং, তো বিং। তো এখানে ভার্ব ভার্ব আছে, এটা হচ্ছে পসেসিভ কেস। তো আমরা আগেই জানছি যে সর্বদাই সিম্পল সেন্টেন্সে কি হয়? পসেসিভ কেস হয়, অর্থাৎ যে ভার্ব থাকে ওই ভার্বের পসেসিভ কেস। যেমন এখানে যদি বিং আছে, তার মানে আমরা এখান থেকে শিখছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর থাকলে কি হয়? বিং হয়। তাহলে অবশ্যই কি আছে? ইজ আছে। এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এজন্য আমরা ধরবো, সেই জন্য ধরবো এখানে ইজ আছে। তো এই জন্য আমরা দিলাম ভার্ব হিসেবে দিলাম হচ্ছে ইজ। ঠিক আছে। তারপর দেখুন বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বাকি অংশ। এই যে এই সেন্টেন্সের মধ্যে বিং অবলিক হ্যাভিং আছে, তো এখানে বিং আছে, তো এখানে হ্যাভিং থাকতে পারতো। তো বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বাকি অংশ। আচ্ছা, লেজি, লেজি, কমা, হি ক্যান নট, লেজি, কমা, হি ক্যান নট ডু ইট। লেজি, কমা, সিন্স হি লেজি, অর্থাৎ তার অলসতার কারণে হি ক্যান নট ডু ইট, এটি করতে পারে না। তো এই তো আমরা শিখলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে। আজকে এটা শিখলাম যে কিভাবে টেকনিক সহকারে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পুরাটাই অ্যান্সার দিতে পারবো। তারপর শিখলাম কিভাবে বিকজ অফ যুক্ত রুলস এর মধ্যে গিয়ে শিখলাম যে কিভাবে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো এখানে কমপ্লেক্স আছে, এখানে যেহেতু কম্পাউন্ড করব, কম্পাউন্ড। কম্পাউন্ড
দেখুন বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়মাবলী। কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়মাবলী। তো প্রথমে এগুলো মুছে দেই। তো এবার করবো সিম্পল ইন্টু কম্পাউন্ড। ফার্স্টে কি হবে, ফার্স্ট হবে আমাদের সাবজেক্ট। তো ফার্স্টে সাবজেক্ট হবে, সাবজেক্ট সাবজেক্ট বসে, তারপর দেখুন ভার্ব বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, তারপর হচ্ছে বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বিং বিং অবলিক হ্যাভিং এর পর থেকে কমার পূর্ব পর্যন্ত বসে, পূর্ব পর্যন্ত বসে, বিং অবলিক হ্যাভিং এর পর থেকে বসে কমার পূর্ব পর্যন্ত বসে। তারপর দেখুন কমার পরিবর্তে কমা, এটা কমার পরিবর্তে এন্ড বসে, কমার পরিবর্তে এন্ড বসে, কমার পর থেকে কমার পর থেকে বাকি অংশ বসে। এক্সাম্পল বিকজ, BECAUSE, because of his being lazy, he cannot do it. আপনাদের বোঝার সুবিধার্থে একই এক্সাম্পল দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। দেখুন ফার্স্টে কি বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের নিয়মাবলী বা রূপান্তর করার নিয়ম। ফার্স্টে সাবজেক্ট হবে, ভার্ব হবে, বিং অবলিক হ্যাভিং এর পর থেকে কমার পূর্ব পর্যন্ত বসে, কমার পরিবর্তে এন্ড বসে, কমার পর থেকে বাকি অংশ বসে। দেখুন এক্সাম্পল বিকজ অফ হি বিং লেজি হি ক্যানট ডু ইট। ফার্স্টে কি হবে, সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। তো আইডেন্টিফাই করে পেলাম যে এটা হচ্ছে সাবজেক্ট হি, তো হিটা বসিয়ে দিলাম, হি সাবজেক্ট হি বসাইলাম। আর ভার্ব বসে, ভার্ব হচ্ছে ইজ, কারণ এখানে বিং আছে। আমরা জানি বিং থাকলে কি হয়, এম, ইজ, আর
অজায়রা যে কোনো একটি, যেহেতু এটা সিঙ্গুলার এক বচন এই জন্য এখানে ইজ হবে। ই ইজ ইজ। দেখুন বিং অবলিক হ্যাভিং এর পর থেকে আমার পূর্ব পর্যন্ত কি আছে, এই যে লেজি আছে শুধু, তো লেজিটা বসিয়ে দিলাম কলমে কালি একটু, লেজি কমা, তারপর কমার পরিবর্তে এন বসে, এই যে কমার পরিবর্তে হচ্ছে এন বসে, এন এন এ এন ডি এন বসে, কমার পর থেকে বাকি অংশ কি আছে, ই ক্যান নট ডু ইট, ই ক্যান নট, ই ক্যান নট ডু ইট। তো এটা ছিল, তো হি ইজ লেজি অর্থাৎ সে অলস, অলস অ্যান্ড হি ক্যান নট ডু ইট, এবং সে কাজ করতে পারে না, এটি করতে পারে না। তো এই তো ছিল আমাদের কিভাবে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। ফার্স্টে শিখালাম কিভাবে, আলোচনা করলাম ফার্স্টে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পুরো একটা টেকনিক সহকারে কিভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এরপর রুলস আকারে সাজিয়ে লিখছি। এটা হচ্ছে আমাদের রুলস 1 আর রুলস 2। এটার মধ্যে আমাদের ছিল কি, এটার মধ্যে আমাদের ছিল রুলস 1 এ ছিল কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায় বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে এবং কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে আলোচনা আছে কিভাবে সিম্পল, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় এবং এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। আবার তৃতীয় ক্লাস থাকবে কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা যায়। তো আশা করি আপনারা ওই পরবর্তী দুইটা ক্লাসও দেখবেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি এই বিকজ অফ যুক্ত সেন্টেন্সের মধ্যে আর কোনো প্রকার আপনাদের সমস্যা থাকবে না। তো আপনারা এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।